বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু আছি মোটামুটি, কারণ কদিন ধরে তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাড়িতে কারোরই শরীর ভালো নেই। তোমাদের দাদা ভাইয়ের, আমার, সোনা পাপার কারোরই শরীর ভালো নেই, সর্দি জ্বর ঠান্ডা। তো আজকে শেষ পর্যন্ত একা হাতে তো এতদিন ধরে সব কিছু সামলাচ্ছিলাম, কিন্তু আজকে আর সত্যি বলতে আর পারছি না একা হাতে সব কিছু সামলাতে। তাই লাস্টে বাধ্য হয়ে এক প্রকার বলতে পারো আমার মাকে ডেকে পাঠিয়েছি, কারণ এতটাই শরীর খারাপ। মানে আমার তো শরীর একটুখানি সুস্থ ছিল, মোটামুটি করে চালিয়ে নিতে পারছিলাম, কিন্তু এই টানা দুদিন ধরে আমারও ভীষণ পরিমাণ সর্দি কাশি। মানে আমি আর পারছি না একা হাতে সব কিছু করতে। তার উপরে বাচ্চার শরীর ভালো নেই, ওকে নিয়ে দুবেলা করে ডাক্তারের কাছে যাওয়া আসা। মানে ওর আজ 5 দিন হয়ে গেল। মানে জ্বর আগের চেয়ে মানে একটু কম আসছে, কিন্তু জ্বর আছে, জ্বর পুরোপুরি ভালো হয়নি। তার সঙ্গে তো সর্দি আছে, কাশি আছে, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে মঙ্গলবার দিন থেকে আমাদের সংসারের উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে বলতে পারো। আর তোমাদের দাদাভাই কতদিন আর বাড়িতে বসে থাকবে, তাই ও তো অফিস চলে যায়। সারাদিন একা হাতে বাচ্চা, নিজের কাজকর্ম করতে গিয়ে আমি পুরো একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমার মাকে ফোন করে বললাম যে তুমি আসো, আমি আর পাচ্ছি না, এসে দুদিন একটুখানি থাকো, একটু ছেলেটা সুস্থ হলে তোমার সঙ্গে আমি যাব কদিন থেকে, তারপরে আসবো। তো ফাইনালি আজকে সোমবার, তো আজকে আমার মা আসছেন, মাও আসছেন, বাবাও আসছেন। কারণ আমি যদি ওনাদের সঙ্গে যাই তাহলে তো বেশ অনেক কয়েকটা ব্যাগ হয়ে যাবে। মা একা এলে তো এতগুলো ব্যাগ বাচ্চা নিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে, তাই বাবাকেও সাথে করে আসতে বললাম। আর অনেক দিন হয়ে গেল মা আরও আমার কাছে আসেননি। মানে বাবা মা লাস্ট মনে হয় 5 থেকে 6 মাস আগে একবার এসেছিলেন, মানে বাবাদের যখন বাড়ি তৈরি হয়নি তার আগে এসেছিলেন। তারপরে তো আর একবারও এখানে আসেননি। তো আজকে ফাইনালি আসছেন। আর আজ যেহেতু সোমবার, আমার মা হচ্ছে নিরামিষ খান, আর এমনিও শ্রাবণ মাসের সোমবার পড়েছে। তো আজকে রান্না করেছিলাম ঝিঙে আলু পোস্ত, তার সঙ্গে ডাল করেছিলাম, সঙ্গে লাউ পাতা বাদাম সর্ষে দিয়ে বেটে একটা বড়া করেছিলাম, আর তার সঙ্গে মানে ইলিশ মাছের ভাপা করেছি। মা তো নিরামিষ খাবে, তো বাবার জন্য করেছি ইলিশ মাছের ভাপা। শুধু বাবার জন্য নয়, বাবার, আমার, তোমাদের দাদা ভাইয়ের 3 জনের জন্যই করেছি। আর সোনা পাপার জন্য আর তোমাদের দাদা ভাই ব্রেকফাস্টে দেওয়ার জন্য দেশি মুরগির ডিম সেদ্ধ করে দিয়েছি। তো আজকে কিন্তু এই রান্নাবান্নাগুলো আমি সকাল থেকে উঠে করেছি। তো সকাল থেকে উঠে করেছি বলতে গিয়ে ভীষণ ঝামেলাও হয়ে গেছে, কারণ আমি ঘুম থেকে উঠে আসার পরেই সোনা পাপা উঠে পড়েছিল। তবুও রাত্রে জোগাড় জানতি করে রেখে দিয়েছিলাম বলে সকালে রান্না করতে আমার কিন্তু অতটাও অসুবিধে হয়নি, মোটামুটি করে হয়ে গেছে। আর লাস্টে ইলিশ মাছের ভাপাটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে। তো আজকে যেহেতু অল্প মাছ ছিল, ইলিশ মাছটা 4 পিস ছিল, আগে 2 পিস আমরা রান্না করে খেয়েছিলাম, তো 4 পিস আছে। তাই ভাবলাম যে আলাদা কিছু করাচ্ছে, ইলিশ মাছের ভাপাই করে ফেলি, আর মাকে পরে আরেকবার এনে করে খাইয়ে দেওয়া হবে। যেহেতু মা তো এখন আমার কাছে 3 থেকে 4 দিন থাকবে, কারণ বাচ্চা একটু সুস্থ না হলে এত দূর রাস্তা জার্নি করানো যাবে না। কারণ আমাদের বাড়ি যেতে হলে মানে সারা দিনের ব্যাপার বলতে পারো। আমরা খাওয়া দাওয়া করে 12টা 12:30 নাগাদ এখান থেকে বেরোই, আর আমরা বাড়ি গিয়ে পৌঁছাই ওই 9:45 10টা বেজে যায়। তো বুঝতেই পারছো এত দূর রাস্তা জার্নি করতে হলে বাচ্চাকে তো একটু সুস্থ হতে হবে, জার্নি করার মতো হতে হবে, না হলে কি করে এতটা রাস্তা জার্নি করিয়ে নিয়ে যাব। তো সমস্ত কিছু কাজকর্ম করার পরে ওই যে বললাম শরীর ভালো নেই, ভিডিও করার কোনো রকম কোনো এনার্জি পাচ্ছি না, ইচ্ছেই করছে না যে ভিডিও করব ভয়েস ওভার দেবো। তো ভাবলাম যে অনেক দিন করে তো গ্যাপ হয়ে যাচ্ছে, আর আমার এটা তো নতুন চ্যানেল, তো যদি ভিডিও না দিই তাহলে এমনিতেও ডাউন হয়ে যাবে। আর যখন চ্যানেলটা খুলেছি 1 বছর তো কন্টিনিউ করতেই হবে। তো অনেক কষ্ট করে আজকের ভিডিওটা মানে একদম ছোটোর উপরেই করেছি, মানে যতটুকু পেরেছি ক্লিপস অ্যাড করার চেষ্টা করেছি। তো সকালে তো দেখতেই পেলে সমস্ত কিছু গুছিয়ে দিলাম। তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছিলো, তারপরে হচ্ছে গিয়ে আমি খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ সোনা পাপাকে নিয়ে বসেছিলাম। সোনা পাপাকে ঘুম পাড়িয়ে
এখন বাজে হচ্ছে গিয়ে 11:30 পৌনে 12টা। এখন এসেছি ছাদে সমস্ত জামা কাপড় তোলার জন্য, কারণ সকালের দিকটায় না ভালোই রোদ্দুর দিয়েছিল। তো তোমাদের দাদাভাই সমস্ত জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে গেছিলো। এগুলো আমি আগের দিন কেচেছিলাম, আজকের কোনো জামা কাপড়ই কাচিনি, কারণ শরীরটা ভালো লাগছে না তাই, আর অল্প কয়েকটা বেরিয়েছে তাই কাচিনি আজকে। আর এগুলো সব আগের দিনের জামা কাপড়, একটাও শোকায়নি। আর এত জামা কাপড় হয়ে গেছিলো তার জন্য আমি জমিয়েও রেখেছিলাম না, সব কটা কেচে দিয়েছিলাম, কেচে ঘরের মধ্যেই মিলে দিয়েছিলাম। তো সকাল সকাল তোমাদের দাদাভাই দড়িতে মিলে দিয়ে গেছিলো, তাই সব কটাই শুকিয়ে গেছিলো। আমি সেগুলোকে তুলে নিয়ে এসে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এখন হচ্ছে গিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর সোনা পাপা কিন্তু এখনও হচ্ছে গিয়ে ঘুমিয়ে আছে, ও কিন্তু ওঠেনি। ও হচ্ছে রান্নাঘরে একটা দোলনা টাঙানোর ব্যবস্থা আছে, তো ওখানেই দোলনাটা গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার ছেলেটা জানো তো শরীর অসুস্থ হলে দোলায় শুতে ভীষণ ভালোবাসে, মানে এমনি বিছানায় ঘুম পাড়ানো হচ্ছে, দোলায় যদি আমি ঘুম পাড়িয়ে রাখি তাহলে বেশ অনেকক্ষণ ও ঘুমিয়ে থাকে। তো ও হচ্ছে গিয়ে দোলাতেই ঘুমিয়েছে, আর সেই ভাগে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর বাচ্চার শরীর অসুস্থ হলে একটা মায়ের উপর দিয়ে কী যায় সেটা তো একমাত্র যারা মা তারা অবশ্যই জানবে, আর আমার মতো যারা একা হাতে বাচ্চাকে মানুষ করছো তারা তো অবশ্যই জানবে। আর সোনা পাপার এইবারে শরীরটা একটু বেশিই খারাপ করেছে, মানে ছোট থেকে 2.5 বছরের আজ হয়ে গেল, এতদিন অবধি টোটাল সোনা পাপার 4 থেকে 4বার মতো জ্বর হয়েছে, মানে ভ্যাকসিন নিয়ে যে জ্বর আছে ওই জ্বরটা নিয়ে। তো এতদিন জ্বর হয়েছে, 3 দিনের বেশি কোনো জ্বরই থাকেনি, আর এতটা দুর্বল ও হয়ে পড়েনি। কিন্তু এবারে টানা 5 থেকে 6 দিন হয়ে গেল জ্বর আসছে যাচ্ছে এরকম হচ্ছে। ডাক্তারবাবু বলছেন যে এটা ভাইরাল ফিভার জ্বর, এটা যেতে বেশ অনেক সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। ছেলেটা তো আমার একদম দুর্বল হয়ে গেছে, মানে হাঁটতেই পারছে না, হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, মানে কি এক অবস্থা। তাই ভাবলাম বাধ্য হয়ে যে না এখানে থাকলে হবে না, আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি গেলে যদি তেমন কিছু দায় দরকার পড়ে তখন কাছে পিঠে আমাদের ডাক্তারবাবু আছেন, মানে সোনাম পাপাকে ছোটোবেলায় যে ডাক্তার দেখেছিলেন উনি তো আছেনই। তো এক পাশে রান্না করছি, এক পাশে ঘর মুছছি, মানে কি বলবো, মানে সোনা পাপার জন্য একটুখানি আলু ভাজা বসিয়েছিলাম, ও তো কিছুই খেতে চাইছে না। তো মুখ ফুটে বললো একটুখানি আলু ভেজে দিতে, আলু ভাজা করলে ভাত খাবে। আর আলু ভাজা খেতেও সোনা পাপা ভীষণ ভালোবাসে, তাই ওরই জন্য একটুখানি বসিয়েছিলাম। আর এদিকে ঘর মুছতে এসে এত বেখেয়ালে ভুলেই গেছি যে আলু ভাজা বসিয়েছি, যদি না বন্ধ করতাম পড়েই যেত। তো ঘর মোছা তো কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সাবধানে থাকবে।